সামনে দাঁড়িয়ে প্রতিটা নাফরমান ভেবে ভাববে, বুঝে নিবে, আল্লাহর আযাবের দিকে তাকাইয়া সে বুঝবে আইনুফআলা বিহা ফাকিরা, আজকে আল্লাহর আযাব হাশরের মাঠেই তার কোমর ভাঙিয়া ফেলবে। আল্লাহ কসম, এটা অর্থ আইনুফআলা বিহা ফাকিরা, ফেরেশতা বলবে বেঈমান আজকে তোরে কোমর বরাবর একটা লাথি দেবে, এক লাথিতে তোর কোমর ভাঙিয়া ফেলবে। বেঈমান কারে সেটা দেশ নাই, কারে দেশ নাই? গাদ্দার, এই নাফরমান যারা সেজদা দাও না, কার সাথে বেয়াদবি করো? গাদ্দার, অসভ্য, কারে সেজদা দাও না? কি ভাবছো আল্লাহকে? কি মনে করছো আল্লাহকে? তামাশা জিন্দিগি? জিন্দিগি মানে হুদা মোবাইল টেপার বেডি থাম? জিন্দিগি মানে শুধু আপনার বেডি শুধু বেপরদা চলবে? জীবন মানে শুধু আপনি সুদের টাকা গণবেন আর বাটপারি আর সিগারি করবেন আর ওজনে কম দিবেন? জিন্দিগি মানে বিল্ডিং আর দালান, ইট বালু আর সিমেন্ট, এরই নাম জীবন, এরই নাম মুসলমান? এজন্য আল্লাহ করে বানাইছেন। এগুলো ভুলে গেলেন কেন? ভুলে গেলেন কেন? হুদা দিকে বিল্ডিং এর কথা কন, ইট আনছেন ঠিক আছে, আমারে বুঝায় কয় ময়মনসিংহের থেকে আমরা বালু আনছি, তো প্রতিটা টাক বালুর লগে আমি নিজে গেছি, নিজে গিয়ে আনছি। আরে সুবহানাল্লাহ, কত বড় কামাল ইউদ না! প্রতি এই যে বিল্ডিংটা হয়েছে 4 তলা, প্রতিটা বালু টাকের লগে মানে জানো 2 নম্বর বালু না, বালু রে আবার পানি দিয়ে আগে ধুইছে, ধুইয়া শুকাইয়া এরপরে সেই বালু দিয়ে। আমি বললাম কারণ কি? কারণ হলো বালুর মধ্যে এভাবে ধুইছে যাতে আর কোনো বালু না থাকে। মানুষের তরকারি ধুই কেন? যাতে বালু না থাকে। এবার বালুরে ধুইছে যাতে করে বালুর মধ্যে কি না থাকে? বালু না থাকে। এইভাবে দুনিয়া বুঝ করলেন, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ কোশিশ করলেন। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, পরে ফেরাবার জন্য কিছু করলেন না। কি ভাব? কি জিন্দগি? আপনার স্ত্রী যে 20টা বছর ধরে বেড়ি বেপর্দা, এই অসভ্য নারীকে ফিরাবেন না? আপনার ঘরে যে 30 বছর ধরে প্রত্যেকদিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমা চলে, উলঙ্গ ছবি চলে, আপনি এগুলো ফিরাবেন না? আপনি মরতেন না? আপনি আখিরাতে যাবেন না? জিন্দিগি মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধুই দুনিয়া। চলেন বাপ, আমার কথা রাগ হয়ে বেশি শক্ত হয়ে গেল। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি সহ আপনি সহ কেন আল্লাহকে ভুলে যাব? আখিরাত ভুলে যাব কেন? আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। আরে ভাইয়া জানেন না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা 7 আসমান ও জমিন যদি 1000 কাউকে দেয়, তার চাইতে বেশি দাম। আমি বছর চিল্লার সফরে আমি যে তাবলীগে ছিলাম 40 দিন উত্তরবঙ্গ দিনাজপুর, এই আগস্ট মাসে, তখন আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স এক লোক হিন্দু, ওনার 2 ছেলে কালেমা পড়ছে আগে, আমাদের হাতে না, মানে আগেই 2 ছেলে মুসলমান। এই ছেলেরা দুজন আমরে, এক ছেলে আমারে আরো দাওয়াত দিয়ে আমরে নিচে যে হুজুর আপনারা আমার আব্বারে একটু বলেন কালেমার দাওয়াত দেন। আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা এই চাচারে, আমার মনে আছে দুপুরবেলা না খাইয়া ওনারে আল্লাহর দিকে দাওয়াত দিছি। কত বলছি, কত কিছু বলছি, কত ভাবে বুঝাইবার চেষ্টা। লোকটা বলে, এই চাচা এই কথা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি বলতেছে। আমি বললাম চাচা বিশ্বাস করেন, এইটাই আমগো কালেমা, এই আপনি যেটা বাংলা করতেছেন এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, যে ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা না, আপনি এই কথাটা কোন লা ইলাহা ইল্লাল্লাহটা কোন চাচা আপনি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। ওই ভদ্রলোক বলতেছেন আমি এটা বলবো না, বলেই না, একবারও বলেন কালেমা তার মুখ দিয়ে বের করতেই পারবো না। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম, আমি কাঁদছিলাম ওই লোকটার জন্য, যে হায় আল্লাহ 72 বছর জীবনের চলে গেছে,
এই লোক একটা বার মালিকের নাম নিতে পারে নাই। আর আমার আল্লাহ কত বড় দৌলত দিছে, আমরা ছোট্টবেলা থেকে কত লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি। এত বড় সৌভাগ্য এভাবে ফেলে দিলাম, এত বড় সৌভাগ্য ফেলে দিলাম। এই সামান্য দুনিয়ার জন্য, সামান্য ঘর বাড়ি দালান বিল্ডিং এর জন্য, সামান্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তির জন্য আল্লাহকে এভাবে প্রত্যাখ্যান করলাম, আখিরাতকে এভাবে বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এই জন্য মনে রাখেন, জরুরি বিষয় আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে দুনিয়া আখিরাত বুঝাইছেন। কত ভাবে কত ঢঙ্গে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আল্লাহর হুকুম মানবার কথা বলছেন, আল্লাহর নাফরমানির পরিণতি বলছেন। বিশ্বাস করেন, মানে এক দরদি বাবা, এমনি বলতেছি উদাহরণ, এক দরদি বাপ, এক দরদি মা সন্তানকে বুঝাইবার জন্য যে পরিমাণ কাকুতি মিনতি করে, কত ভাবে কত রঙে কত ঢঙ্গে বুঝাইবার চেষ্টা করে মহান রব্বুল আলামিন। বিশ্বাস করেন, এই পৃথিবীর সমস্ত মায়া, এই পৃথিবীর সমস্ত মায়া যার দান তিনি তো আল্লাহ, ঠিক কিনা বলেন? যত মাখলুকাতের অন্তরে যত দয়া মায়া আছে এগুলো কে দিছে? তো এই সমস্ত দয়া যার দান তিনি কি পরিমাণ দয়াবান, তিনি কি পরিমাণ দয়াবান। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা তোমারে আমি জাহান্নামে দিই, আমার লাভ কি বলো? আমার লাভ কি বলো? বান্দা আমি কেন দিতে চাইবো তোমাকে জাহান্নামে? কেন? কেন? কত ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে বান্দা গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, জান্নাতের নিয়ামত বুঝে নাও, নাফরমানির রাস্তা ছেড়ে দাও, দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখিরাতকে বাদ দিয়ে এটা পরিত্যাগ করো, নাইলে কষ্ট পাইবা, নাইতো কষ্ট পাইবা, নাইতো কষ্ট পাইবা। এই সূরাটার মধ্যে বিশ্বাস করেন, সূরাটার শুরু থেকে বারবার পর আল্লাহ তাআলা বারবার একটা লাইন বারবার বলছেন। কোরআন শরীফের এই সূরা মুরসালাত সূরার মধ্যে বারংবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা আমার কথাকে মিথ্যা মনে করছো তোমাদের জন্য লাঞ্ছনা, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন, শোনো বান্দা, হাসরের ময়দানে সেদিন, ইয়াওমাইযিন মানে সেদিন, মানে হাসরের ময়দানের দিন তোমরা যারা আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছো, ওয়াইলুন তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য লাঞ্ছনা। এই দুইটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বারবার 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 বলছেন, বারবার বলছেন একই কথা, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। ওই যে সূরা আর রহমানের মধ্যে যেরকম আপনারা শুনছেন না, যে আল্লাহ তাআলা বারবার বলছে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা বারবার আছে না? এটা এই কেন এই সূরাটার মধ্যে এই কথাইটা বারবার আছে, ওয়াইলুন ইয়াওমাইযিল লিল মুকাদ্দিবিন। এই বান্দা, সেদিন কিন্তু মিথ্যাবাদীদের জন্য, নাফরমানদের জন্য, আমি আল্লাহর হুকুমকে মিথ্যা মনে করেছে যারা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। আর যারা আমি আল্লাহর হুকুমকে গ্রহণ করেছে, আল্লাহর নাফরমানি ত্যাগ করেছে, আমার গোলামি আর বন্দেগীর মধ্যে লেগে রয়েছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার সুন্দর প্রশস্ত জান্নাত রেডি করে রেখেছি। আপনি দেখেন, এবার তরজমাটা শুধু শুনেন, এই লাস্টের 10 আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আখিরাতে জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দাগণ থাকবে 24 ঘন্টা অনন্তকাল ছায়ার মধ্যে। এক সেকেন্ডের জন্য রোদ, বিরক্তি, একটু গরম আবহাওয়া অথবা একটু তাপ